আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফেসবুক অ্যাডস প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। আমরা আমাদের নিউজ ফিডগুলোতে বা আমরা যখন ফেসবুকে অ্যাড দিতে চাই, আমরা যখন আমাদের ফেসবুকে অ্যাড দেই তখন আসলে অ্যাডগুলো কোথায় কোথায় শো করে বা কোথায় কোথায় শো করাতে পারি আমরা। আজকে আমরা সেই জায়গাগুলো বা সেই প্লেসগুলো সম্পর্কে জানবো এবং আরেকটা বিষয় জানবো যে কোন প্লেসগুলো কোন ধরনের অ্যাডের জন্য বা কোন ধরনের অবজেক্টিভের জন্য বা কোন ধরনের কোম্পানির জন্য আসলে বেশি উপযোগী, আমরা সেই বিষয়গুলো একসাথে জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাডসের প্লেসমেন্টগুলো। একটা হচ্ছে ফেসবুক নিউজ ফিড, স্টোরি অ্যাডস, ইনস্ট্রিম, তারপর ফেসবুক মেসেঞ্জার অ্যাডস, তারপর অ্যাপসে যে অ্যাডগুলো দেখা যায়। এই অ্যাডগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে নিউজ ফিড অ্যাড, রাইট কলাম অ্যাড, মার্কেটপ্লেস অ্যাড, স্টোরি, ইনস্ট্রিম, সার্চ অ্যাড, মেসেজেস অ্যাড, ইন আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাপস। তো আমরা প্রথম যদি দেখি সেটা হচ্ছে ফেসবুক ফিড অ্যাড। যেগুলো এই ফিড অ্যাড হচ্ছে দুই প্রকার। আমরা যারা হচ্ছে ফেসবুক প্রোফাইল ইউজ করি তাদের ফিড, আর যারা আমরা নর্মালি ফেসবুক ইউজ করি তাদের ফিডগুলো। তো এইখানে অ্যাডগুলো এভাবে দেখা যায়, প্রোফাইল ফিডে অ্যাডগুলো এভাবে দেখা যায়। আমরা রিয়েল এক্সাম্পল যদি দেখি তাহলে হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল। তো এখানে যে অ্যাডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেসবুক ফিড অ্যাড। হ্যাঁ, তো এই ধরনের অ্যাড কেন কেন দেওয়া হয় সেটা হচ্ছে ট্রাফিক ড্রাইভ করার জন্য। এই ধরনের অ্যাডে হচ্ছে কনভার্সন বেশি হয় এবং এঙ্গেজমেন্ট বেশি হয়। যেহেতু আমরা যখন স্ক্রল করি তখনই শুরুতে এই অ্যাডটা দেখা যায়, এই কারণে এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং কনভার্সনটা বেশি হয়ে থাকে। এবার হচ্ছে আমরা যে রাইট কলাম অ্যাড, এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট কলাম অ্যাড। এই ধরনের রাইট কলাম অ্যাডও দেখা যায়। তো এই ধরনের রাইট কলাম অ্যাড হচ্ছে কী কারণে দেওয়া হয় সেটা হচ্ছে রিমার্কেটিং। যারা আমরা হচ্ছে পুনরায় মার্কেটিং করছি বা যে সকল অডিয়েন্স আমাদের পেজে একবার এসেছে তাদেরকে রিচ করার জন্য আমি যে অ্যাডটা রান করব, তখন আমরা যদি এই রাইট কলাম অ্যাডটা দিই তাহলে তাদেরকে আবার হুক করাটা ইজি হবে। এরপর হচ্ছে আমরা মার্কেট প্লেসগুলোতে যদি যাই দেখি তখন এখানে লেখা থাকে মার্কেট প্লেসে স্পন্সার্ড, তার মানে এগুলো সব অ্যাড দেওয়া হয়েছে। তো এই ধরনের অ্যাডগুলো কেন দরকার হয়, কারা কারা দিবে বা কাদের জন্য? এরা হচ্ছে ই কমার্স ব্র্যান্ড যারা, তারা এই ধরনের অ্যাড দিতে পারে। অ্যাকচুয়ালি এই মার্কেট প্লেসে যারা আসলে সার্চ করছে তারা অ্যাকচুয়ালি রাইট প্রোডাক্ট খুঁজছে অথবা কিছু একটা কেনার জন্য গিয়েছে। তো ই কমার্স যারা বিজনেস করতে চান তাদের জন্য এই ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিতে পারেন, তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি হবে। এরপর হচ্ছে মেসেঞ্জার অ্যাড। আমরা মেসেঞ্জারে প্রায় সময় দেখি যে এরকম আপনার হচ্ছে অ্যাড দেওয়া থাকে, এই যে লেখা আছে অ্যাড। হ্যাঁ, তো এই অ্যাডগুলো দেওয়া হয়। এটা সাধারণত কাদের জন্য? সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড ক্যাম্পেইন যদি আমরা চালাতে চাই তখন, এবং হচ্ছে কনভার্সনাল মার্কেটিং, মানে আমি চাচ্ছি এখনই কেউ আমাকে এটা দেখে মেসেজ দিক। হ্যাঁ, তো মেসেজ পাওয়ার জন্য যে ধরনের অ্যাড, মানে যে সকল সার্ভিস বা যে সকল প্রোডাক্টের গোল থাকে যে আমার এখনই একটা মেসেজ আসুক, ক্লায়েন্ট আমাকে মেসেজ দিক এবং জানতে চাক প্রাইস হোক অথবা ডিটেলস হোক টোটাল বিষয়ের উপরে, তখন আমরা মেসেঞ্জার প্লেসমেন্টটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমরা স্টোরি যখন দেখি, স্টোরিতে অনেক সময় অ্যাড দেখা যায়, এটা বলে স্টোরি প্লেসমেন্ট। তো এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যারা ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে চায়, দারাজ এই ধরনের মতো কোম্পানি যারা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে চায় তারা এই ধরনের প্লেসমেন্টগুলো বেশি ইউজ করে। এরপর হচ্ছে ভিডিও স্ট্রিমিং অ্যাড। ভিডিও স্ট্রিমিং অ্যাড হচ্ছে আমরা যখন ফেসবুকে এখন শর্ট রিলস অথবা ভিডিও দেখি তখন দেখি যে কিছু সময়ের জন্য আমাদের ভিডিওটা অফ হয়ে যায় এবং অ্যাড চালু হয়। এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং অ্যাড। তো আমরা এটা হচ্ছে যার সকল ব্র্যান্ড তাদের অ্যাওয়ারনেস বিল্ড করতে চায় এবং যারা রিকল, মানে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্বন্ধে আগে জানে এবং তাকে আরেকবার রিকল করে দেওয়ার জন্য আমরা এই ধরনের প্লেসমেন্টগুলো ব্যবহার করতে পারি।
এরপর হচ্ছে সার্চ বার। আমরা যখন কোনো বিষয়ে সার্চ করি তখন আমরা এখানে স্পন্সর কিছু জিনিস দেখতে পাই। তো এই স্পন্সর মানে এই সার্চ বারটা খুবই ভালো কাজ করে ই কমার্সের জন্য। ই কমার্সের জন্য যখন আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, যে মানুষটা এখন শু কিনতে যাচ্ছে অথবা শু সম্বন্ধে কেনার তার আগ্রহ আছে, সেই তখনই সার্চ করেছে আর তখনই আপনার অ্যাডটা দেখতে পেয়েছে। তার মানে হাইলি ইন্টারেস্টেড পিপল যারা কিনা স্পেসিফিক টপিক অথবা প্রোডাক্ট অথবা সার্ভিস খুঁজছে তাদের জন্য, তাদেরকে টার্গেট করতে চাইলে আপনি এই সার্চ প্লেসমেন্টটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি ফেসবুকের থ্রুতে আপনি চাচ্ছেন ট্রাফিক নিতে, তখন আপনি এই ধরনের অ্যাড প্লেসমেন্টগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে যেটা হবে, ফেসবুকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারবেন ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে। তো এইটা কাদের দরকার হয়, যারা কনভার্সন এবং অ্যাপ ইনস্টলমেন্ট করতে চায় বা যাদের গোল থাকে যে আমার এই অ্যাপটা ইনস্টল হোক, তখন তারা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কটা ইউজ করতে পারে। তো এই হচ্ছে আমাদের প্লেসমেন্টগুলো। এছাড়াও ইনস্টাগ্রামে অনেক জায়গা আমরা অ্যাড প্লেসমেন্ট করতে পারি। তো আমরা আমাদের যেহেতু ফেসবুক নিয়ে আমরা কাজ করব, আমরা যদি ইনস্টাগ্রামের বিষয়গুলো জানতে চাই তাহলে আমরা ফেসবুকের যদি আমরা ইনস্টাগ্রামে কোথায় কোথায় আসলে দেখা যায় সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এই আর্টিকেলটা পড়তে পারি। ইনস্টাগ্রামে স্টোরি, ইনস্টাগ্রাম প্রোফাইল রিল, ইনস্টাগ্রাম রিলস, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের সার্চ রেজাল্ট, এই একই মানে ফেসবুকে যেসব জায়গায় আমরা দেখতে পাই সিমিলারলি ইনস্টাগ্রামেও সেই সব জায়গায় আমাদের আমাদের অ্যাডগুলো প্লেস করা যাবে, সেসব জায়গায় আমাদের অ্যাডগুলো প্লেস করা যাবে। তো আজকের পর্বে এতটুকুই, সাথেই থাকুন পরবর্তী পর্বের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।